একজন সন্তানের জন্ম মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আনে। ফলে অনেকেই এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন না। কিন্তু আপনি যদি নারী এবং অবিবাহিত হন আর আপনার বয়স যদি ৩০-এর বেশি হয়, তাহলে আপনাকে সবচেয়ে যে কথাটি বেশি শুনতে হয় সেটি হলো বিয়ে করো। কেন আপনাকে এই কথাটা শুনতে হয়? আপনার আত্মীয়-স্বজনরা যে কথাটা সহজে বলতে পারছে না, আমি আপনাদের বলছি। ধারণা করা হয় ৩০ বছর বা তার বেশি বয়স হলে গর্ভধারণের ক্ষমতা কিছুটা কমে যায়। বিয়ে করো, বিয়ে করো এর মানে হলো বিয়ে করো, বাচ্চা নাও, পরিবার সম্পূর্ণ করো। আর আপনার বয়স যদি ৩৫ হয়, তাহলে তো আপনার কাছ থেকে সব আশা শেষ। এই বয়সে কারো বাচ্চা হয়? আমি অমৃতা পারভেজ, আর আজ আমরা আলোচনা করব সন্তান নেয়ার সঠিক বয়স সম্পর্কে। একসময় এক দেবী ছিলেন, যিনি পৃথিবীকে উর্বর জমি এবং গর্ভ বর হিসেবে দিলেন। তিনি ছিলেন উর্বরতার দেবী, অর্থাৎ দ্য গডেস অফ ফার্টিলিটি। যখনই দেবী হাঁটতেন, পথে ফুল বিছিয়ে থাকত। পৃথিবীর জন্য প্রাচুর্য নিয়ে এলেন তিনি। এরপর তার বয়স হলো ৩৫। হঠাৎ সব বদলে গেল। তার জাদু শক্তি কেড়ে নেওয়া হলো। দেবী হলেন বন্ধ্যা। আর এসবের একটাই কারণ, তিনি একটা সংকটপূর্ণ বয়সে পৌঁছেছেন। আপনারা যারা সন্তান নিতে চান তাদের বলছি, বয়স ৩৫ হলে ভয় পাওয়ার কিছু নেই। There is no steep or abrupt decline that makes women infertile the day they turn 35, which means women who want to get children after the age of 35 don't need to panic and rush like crazy, because they still have good chances of getting pregnant. ৩৫ বছর বয়স নিয়ে এই মিথটা আসলে অনেক পুরনো গবেষণা আর গণমাধ্যমের খুবই সাধারণ প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ৩০০ বছর আগে ফ্রান্সে হওয়া এক গবেষণায় দেখা গিয়েছিল ৩৫ বছর বয়সী নারীদের ৩ জনের মধ্যে একজন সন্তানহীন। এই গবেষণা যখন হয়েছে, তখন কি চিকিৎসাবিদ্যায় আজকের মতো অগ্রগতি হয়েছিল? তখন তো অ্যান্টিবায়োটিক, এমনকি বিদ্যুৎ আবিষ্কার হয়নি। পুষ্টি এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সবার পূর্ণ জ্ঞান ছিল না। সে সময় ৩৫ মানেই বয়স্ক। এখন জীবন কতটা বদলে গেছে, কিন্তু সেই গবেষণার তথ্য আজও ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী ২০১৬ সালে নারীদের সন্তান নেওয়ার হার সবচেয়ে বেশি ছিল ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে। ১৯৪০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পরিসংখ্যানের তুলনা করেছে তারা। বর্তমানে অনেক নারী পড়ালেখা, পেশাগত কারণ কিংবা বিশ্ব ভ্রমণের নেশায় ৩৫ বছর বয়সের বেশি হলে সন্তান নেন। আর এ কারণে গড়ে উঠেছে সম্পূর্ণ নতুন এক শিল্প, এগ ফ্রিজিং, অর্থাৎ ডিম্বাণু সংরক্ষণ। অনেক নারী এটাকে এখন ইন্স্যুরেন্স পলিসি হিসেবেই দেখছেন। Egg freezing can be helpful for women who for different reasons cannot plan when they want or can have children, or for women who need to undergo chemotherapy and whose egg cells can be harmed by that. তবে এটা ভীষণ ব্যয়বহুল, কারণ ডিম্বাণু সংরক্ষণের জন্য প্রতি বছর আপনাকে বড় অঙ্কের টাকা খরচ করতে হবে। আর এক্ষেত্রে সফলতার হার মাত্র ২০%। আর মজার ব্যাপার হলো, যারা ডিম্বাণু সংরক্ষণ করেন তাদের মধ্যে খুব কম নারীকেই সেটা ব্যবহার করতে দেখা গেছে। মাত্র ৫% নারী ব্যবহার করেছেন। কারণটা খুব সোজা, স্বাভাবিকভাবেই তারা গর্ভধারণ করতে পেরেছেন। Of course, we can't make kids forever. So yes, there is a decline with age. But there is no sudden cut-off point. That's what studies based on more recent data tend to suggest. 2 different studies, for example, compared how many women got pregnant after a year. They found women up to their late 20s have around 90% possibility of getting pregnant. In their early 30s, it's roughly 85%. And then it decreases to around 77 to 80%. এটা জেনে কি আপনাদের একটু স্বস্তি হচ্ছে? তাহলে নারীদের গর্ভধারণ ক্ষমতা কি দিয়ে নির্ণয় করা যায়? সেটা জানতে হলে আমাদের কথা বলতে হবে ডিম্বাণু নিয়ে। নারীদের বিশেষত্ব হলো তারা তাদের সব ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করেন। এটা অনেকটা জন্মদিনের এককালীন উপহারের মতো। যখন নারীদের মাসিক শুরু হয়, তখন তাদের ডিম্বাশয়ে ৩ লাখ ডিম্বকোষ থাকে। In each menstrual cycle, around 15 egg cells mature inside the ovaries. Normally, only one of them will become the dominant egg, and the rest will be absorbed by the body.
The dominant egg cell is then set free at the time of ovulation. Statistics suggest that this egg cell has around 25 to 30% chance of being fertilized if you have sex around the time of ovulation. কিন্তু ডিম্বাণু বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না। বের হওয়ার পর নিষিক্ত হওয়ার জন্য তার হাতে সময় থাকে মাত্র 24 ঘন্টা। অন্যদিকে শুক্রাণু কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটাতে চাইলে আপনাকে ওভুলেশনের 2 দিন আগে এবং ওভুলেশনের দিন সঙ্গীর সাথে মিলিত হতে হবে। Studies suggest that women who are past their mid-30s and who want to get pregnant should have sex on ovulation day and 1 day before. The probability of conceiving a child is then, according to their findings, nearly as high as in younger women. ওভুলেশনের দিন এক এক নারীর ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তাই মাসিক চক্রের সেই দিনটা একেবারে নিখুঁত করে ঠিক করা অনেকটা অসম্ভব, কারণ সব নারীর মাসিক চক্র এক হয় না। If you want to track your fertile days, it's best to get to know your cycle first. You can track, for example, your body temperature with special ovulation prediction kits, or observe your vaginal discharge. When the texture becomes more thin and slippery, that means that you are around ovulation. এটা সত্যি যে প্রতি ঋতুচক্রে নারীদের ডিম্বাশয়ে ডিম্বকোষের সংখ্যা কমতে থাকে। তাই আপনার ডিম্বাশয়ের সার্বিক চিত্র জানতে হলে একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। A gynecologist can take a blood sample and check out the levels of 2 hormones, the anti-Mullerian hormone and the follicle-stimulating hormone. Both can give the doctor an impression of how big your so-called ovarian reserve is. That is the stock of egg cells to be in our ovaries. With age, the ovarian reserve gets smaller, and that means there are fewer egg cells that can potentially become a baby. তবে কেবল যে ডিম্বকোষের সংখ্যা কমে যায় তা নয়, কোষের গুণাগুণও কমতে থাকে। যেহেতু দীর্ঘ সময় ধরে নারীদেহে ডিম্বকোষ থাকে, বছর থেকে কয়েক দশক তারা অপেক্ষায় থাকে মাহেন্দ্রক্ষণে, তাই জীবনের এক পর্যায়ে ক্রোমোজোমের পরিবর্তনের কারণে ডিম্বাণুর জিনগত তথ্য বদলে যেতে পারে। এটা যদিও বড় কোনো বিষয় নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের দেহে পরিবর্তন ঘটে চলেছে। তবে কিছু ক্ষেত্রে এটি জটিলতা এমনকি শারীরিক ঝুঁকি সৃষ্টি করতে পারে। The risk of trisomies in the baby rises, where there are 3 copies of a chromosome instead of 2. For example, of Down syndrome or miscarriage, for instance. But it's still important to remember. The majority of women who get pregnant in their mid to late 30s will have normal pregnancies and healthy babies. গর্ভধারণের ক্ষেত্রে আরো অনেক বিষয় গুরুত্বপূর্ণ, তবে গর্ভবতী হতে চাইলে আপনি কয়েকটি বিষয় মাথায় রেখে পরিকল্পনা করতে পারেন। সন্তান নেওয়ার ক্ষেত্রে নারী মানসিক, শারীরিক এবং অর্থনৈতিকভাবে কতটা প্রস্তুত সেটা গুরুত্বপূর্ণ। ধৈর্য, পরিকল্পনা, চাওয়া মাত্র কারো সাহায্য পাওয়া, সহমর্মিতা, এই ফ্যাক্টরগুলো সন্তান নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। Smoking can affect the menstrual cycle and speed up the emptying of the ovarian reserve, which leads to earlier menopause. Smoking also makes it more difficult for the fertilized egg to attach to the walls of the uterus, as it affects the uterine lining. Cigarettes also seem to influence the muscles in the oviducts and make it harder to transport the egg cell into the right direction. And to be clear, smoking plays a negative role in male fertility too. And as it takes 2 to tango, guys should also think about quitting smoking if they want to become a dad. এছাড়া গর্ভধারণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো বডি ফ্যাট। অনেকেই মনে করেন ব্যায়াম করা শরীরের জন্য ভীষণ উপকারী, কিন্তু আপনি যখন সন্তান চাইবেন তখন অতিরিক্ত ব্যায়াম নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নরওয়ের এক গবেষণায় দেখা গেছে যেসব নারীরা প্রতিদিন বেশি শরীরচর্চা করতেন তাদের গর্ভধারণের সম্ভাবনা অন্য নারীদের চেয়ে 1/3 কম। পরবর্তীতে যখন তারা শরীরচর্চার মাত্রা কমিয়ে দিলেন তখন তারা গর্ভধারণ করতে সক্ষম হলেন। আর এ কথাটা ভুলে গেলে চলবে না যে গর্ভধারণের ক্ষেত্রে 50% দায় নারীর হলে বাকিটা পুরুষের। অর্থাৎ বাবা হতে চাইলে পুরুষকেও অনেক বিষয় খেয়াল রাখতে হবে। হতে পারে আপনার স্বামীর স্পার্ম কাউন্ট কম, এমন হতে পারে আপনার ওভুলেশন মানে ডিম্বাণু উৎপাদন হচ্ছে না,
আর যে কারণটা আজকাল খুব বেশি চোখে পড়ে তা হলো পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এতে ডিম্বাশয়ের ভেতর ছোট ছোট ফলিকল তৈরি হয়, যার ফলে সময় মতো ডিম্বাণু উৎপন্ন হয় না। পিসিওডি একটি হরমোনাল ডিসঅর্ডার। এর চিকিৎসা হিসেবে আপনাকে জন্ম নিয়ন্ত্রণ বই নিতে হয়, যেগুলোতে হরমোন আছে। If you have had regular unprotected sex for a year, meaning 2 to 3 times a week, and no baby is on its way, then you should go to see a doctor. If you are over 35, many suggest getting a checkup earlier, after 6 months trying to conceive. Often, there are tips and therapies that can help. অনেকে মনে করেন সহবাসের পর নারীরা যদি পা উঁচু করে শুয়ে থাকেন তাহলে শুক্রাণুর ডিম্বাণুর কাছে পৌঁছানো সহজ হয়। ব্যাপারটা কিন্তু এমন নয়। শুক্রাণু স্বাভাবিকভাবেই এই কাজটা করে। Far too often, we talk about fertility as something that declines, that brings problems and worries. But just consider for a moment how amazing it is that some of us can grow new lives inside our bodies. In the end, it's just something we can be proud of. তাই কোনো দুশ্চিন্তা করবেন না, সবসময় হাসি খুশি থাকুন। যত বেশি দুশ্চিন্তামুক্ত থাকবেন, আপনার হরমোন আপনার ডিম্বাণুগুলোকে ততই আনন্দে রাখবে, আর গর্ভধারণও ততটাই সহজ হবে। আজ এটুকুই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই করুন।